আজকে আমি করছি কাবলি চানা। কাবলি চানা তো রুটি, লুচি, নান, পুরি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভাল লাগে। আবার এমনকি ফ্রায়েড রাইসের সাথেও খেতে ভালো লাগে। আমি আজকে এটা একটু সোজাভাবেই করছি যাতে বাড়িতে সহজেই এটা আমরা থাকলেই করে নিতে পারি। এটা করতে এমন কিছু ঝামেলাও লাগে না, খুব বেশি মশলাও লাগবে না কো। অন্যদিন আমি এটার সঙ্গে একটু পনির দিয়ে দিই, তবে আজকে পনির দিচ্ছি না। আলু দিয়েই কাবলি চানাটা করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। কাবলি চনাটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এটা গরম জলেই সেদ্ধ করেছি, কিচ্ছু দিইনি এটার মধ্যে। এবার মশলা বানাবার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ঘুগনি হোক, কাবলি চানা হোক, এগুলো করার সময় আমি পেঁয়াজটাকে কুচো করেই দিই, পেস্ট করে দিই না। কুচি করে দিলে টেস্টটা বেশ মনে হয় যেন বেশ ভালো লাগছে। পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর এটার মধ্যে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে দেখো। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। বাড়িতে আমার এটা পেস্টের একটা প্যাকেট ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। তোমরা বাড়িতে পেস্ট করে নিতেও পারো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা আমি মাঝারি সাইজের, মাঝারি ঠিক নয়, তার থেকেও ছোট দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। যখন আমার কাছে টমেটো থাকে না তখন আমি টমেটো সসও ব্যবহার করি, তবে এখন শীতের সময় টমেটোগুলো বেশ ফ্রেশ ছিল, তাই টমেটোটাই দিয়ে দিলাম। খানিকক্ষণ ভাজার পর দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু কালার করার জন্য এটা দিচ্ছি, এটা অপশনাল, তোমরা না দিতেও পারো। আর এই দেখো আমাকে ঘুগনি করতে কে হেল্প করছে, আমার মেয়ে। এবার এটার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মশলাটার সাথে ভেজে কষিয়ে নেব। বাচ্চাদেরকে দিয়ে রান্না করাতে গেলে ওদের কাছে কিন্তু থাকতে হবে, নইলে গ্যাসের ধারে ওদেরকে রাখা যাবে না। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো নয়, স্বাদ মতো চিনি। ধনে গুঁড়োটা আমার শুকনো খোলায় নাড়াচাড়া করে একটা গুঁড়ো করা থাকে, এটাই আমি সমস্ত রান্নায় ব্যবহার করি। সবসময় ছোটদেরকে পড়তে বললে ওদেরও ভালো লাগে না, ওদেরকে নানা কাজের মধ্যে ব্যস্ত রাখলে ওদের মনটাও ভালো লাগে, আর মোবাইলের নেশাটা একটুখানি কমে। আমার মেয়েও মোবাইল খুব দেখে, এই জন্য ওকে এইসব কাজে আমার সাথে নিই, যাতে মনটা একটু ভালো হয় আর মোবাইলের নেশাটাও একটু কমে। যাই হোক, কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই। এটা তো নতুন আলু, বেশি সময় লাগবে না। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিলাম যাতে গ্রেভিটা একটু নরম হয়ে যায়। এবার এটার মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে দিচ্ছি। কাবলি চানাটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো একবার, মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুরো কাবলি চানার মধ্যে মিশে যায়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পুরো মশলাটা কাবলি চানার সাথে মিশে গেছে। এবার এটার মধ্যে আমি শেষকালে দিয়ে দিচ্ছি খানিকটা চানা মশলা। চানা মশলাটা দিয়েও ভালো করে কাবলি চানাটাকে মিশিয়ে নিচ্ছি।
বাড়িতে যা যা মশলা থাকে আমি সেগুলোই ব্যবহার করেছি। কাবলি চানার মশলাটা শুধু বাড়িতে একটু এনে রাখলে এই চানাটা খেতে টেস্টটা দারুণ হয়। যতক্ষণ চানাটা এখানে নাড়াচাড়া করছি ততক্ষণ পাশে একটা গামলায় আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এটার মধ্যে ঠান্ডা জল দেবো না, একটু গরম জলই দিয়ে দিচ্ছি। জলটা গরম করে যতটা গ্রেভি করব ততটা পরিমাণে জল আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। বাস এবার এটাকে খানিকক্ষণ ধরে ফুটতে দেব। এবার দেখো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তা করতে করতে আমি কি করেছি, যেটা তোমাদের দেখানো হলো না, কয়েকটা কাবলি চানা আর আলু কিন্তু আমি গেলে দিয়েছি, যার জন্য এই গ্রেভিটা বেশ মোটা হয়েছে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম শেষে খানিকটা ধনেপাতা। এখন যে রান্নায় আমি ধনেপাতাগুলো ব্যবহার করি সবটাই বাড়ির ছাদে কিন্তু লাগানো। আর শীতের সময় ধনেপাতাটা বেশ ফ্রেশ থাকে, রান্নায় দিলে খেতেও বেশ ভাল লাগে। এটাকে আর বেশি ফোটানোর দরকার নাই। বাস আমার কাবলি চানাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সহজে অল্প মশলা দিয়ে বাড়িতে আমরা এরকম চানা করে নিতে পারি। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।